আমি আজ মাহে রমজান মুবারকের এই দ্বিতীয় জুমায় আপনাদের খেদমতে ইসলামে যাকাতের গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে প্রথম পারা সূরা বাকারার 110 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ প্রতিষ্ঠার পাশাপাশি যাকাতের আলোচনা করেছেন। তো আসলে আমরা যদি দেখি ইসলামের পঞ্চবেনা, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত। কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। যাকাত একটি অন্যতম স্তম্ভ। এবং আমরা যে বর্তমানে রোজা অবস্থায় আছি এবং আমরা নামাজ আদায় করার জন্য এসেছি, নামাজ এবং রোজা এগুলো হচ্ছে বাদানি ইবাদত, শারীরিক ইবাদত। আর যাকাত হচ্ছে মালি ইবাদত। উভয়টাই গুরুত্বপূর্ণ। এই কারণে অধিকাংশ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, পাশাপাশি সাথে সাথে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। নামাজের পরপরেই যাকাতের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বাদানি ইবাদত আর একটা হচ্ছে মালি ইবাদত। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা ভালাই থেকে, সওয়াব থেকে, উত্তম আমল থেকে যেগুলো আগে পেশ করে দিবে, আল্লাহর দরবারে আগে পাঠিয়ে দিবে, তাজিদুহু ইনদাল্লাহ, এগুলো তোমরা আল্লাহর কাছে পাবে। যেমন যার উপর যাকাত ফরজ হয়েছে, আপনারা যাকাত আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, আমাদের হায়াত যতদিন আছে এরপর আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা মৃত্যুবরণ করার আগে হায়াত যেটা পেয়েছি এর মধ্যে নেক আমল আমরা যেগুলো করতেছি এগুলো আমরা অগ্রিম আল্লাহর দরবারে পাঠিয়ে দিচ্ছি। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ, অ্যাডভান্স তোমরা যেগুলো প্রেরণ করবে এগুলো বৃথা যাবে না, এগুলো আল্লাহর দরবারে তোমরা পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যে আমলগুলো করতেছো সেগুলো দেখেন। এই হচ্ছে আয়াতের অনুবাদ। তাহলে এখানে যাকাতের আলোচনায় যদি আসে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় যাকাতের আলোচনা করেছেন এবং ধনীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধন দান করেছেন, সম্পদ দান করেছেন, অঢেল সম্পদের মালিক আছে, এতগুলো সম্পদ ওনার প্রয়োজন হবে না। ওনার জীবনে প্রতিদিন যদি উনি বেশি বেশি খরচ করে তাহলে ওনার লাইফ নয়, ওনার 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ এগুলো খেলো শেষ হবে না। এরকম সম্পদও কোনো ব্যক্তির কাছে আছে, কোনো নয়, অনেক ব্যক্তির কাছে আছে যে 14 পুরুষ খেয়ে গেল, এগুলো শেষ হবে না। তাহলে ওনাকে এত সম্পদ দেওয়া হলো, ওনাকে আল্লাহ পাক এত দান করেছেন, তো এগুলা কি সব ওনার? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এ বান্দারা, যাদেরকে আমি অঢেল সম্পদের মালিক করেছি, প্রচুর সম্পদ দান করেছি, তাদের এই মালের মধ্যে হকুন, অধিকার রয়েছে। কার? লিসাইলে, সাইলের, ভিখারির, ওয়াল মাহরুম, এবং নিঃস্ব এবং বঞ্চিতদের। যাদের কাছে কিছুই নেই এদের হকগুলো কোথায়? বলতেছে যারা বড় বড় পয়সাওয়ালা, যাদের কাছে অঢেল সম্পদ আছে, এদের
সম্পদের ভিতর এই গরিব, দুঃখী, দুস্থ, অসহায়, বঞ্চিত এই মানুষগুলোর হক রয়ে গেছে। আবার এই মানুষের হক আছে, ঠিক আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এত বেশি ফরজ করেন নাই। বলেন বান্দা, তোমাদের যে মাল আছে, এগুলো তোমার কাছে যে সম্পদ আছে, এগুলো 14 পুরুষ খেলো যে শেষ হবে না, কিন্তু তোমাকে আমি অর্ধেক দিয়ে দিতে বলতেছি না, 1/4, 4 ভাগের 1 ভাগ দিতে বলতেছি না। বান্দা, তুমি আমার গরিব বান্দাদেরকে 40 ভাগের 1 ভাগ দিবা। দেখেন, একেবারে কম, 40 ভাগের 1 ভাগ। তাহলে শতে 2.5 টাকা যাকাত আসতেছে। 1 লক্ষ টাকার মধ্যে 2.500 টাকা যাকাত আসতেছে। 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা যাকাত আসতেছে। কিন্তু আমরা ওই 1 কোটি টাকার মধ্যে আমার কাছে 97.5 লক্ষ টাকা যে রয়েছে, আমরা সেদিকে দেখি না। বাপরে বাপ, আমি 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে, এতগুলো টাকা। তাহলে আপনার কাছে যে 97.5 লক্ষ টাকা আছে, আপনি সেদিকে দৃষ্টি দিলেন না। আল্লাহ পাক যে আপনাকে দয়া করে এই সম্পদগুলো দান করেছেন, আপনি সেটা খেয়াল করলেন না, আপনি গরিবের হকের দিকে খেয়াল করলেন। 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা যেগুলো হক, যেগুলো যাকাত এসেছে, এগুলো গরিবের হক, এবং এগুলো আপনার সম্পদের জন্য ময়লা। আবার যাকাতের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক করা হয়েছে। এই যাকাত পাই করে হিসাব দিতে হবে, হিসাব করে দিয়ে দিতে হবে। কিছু টাকা যদি যাকাতের আপনার মূলধনের মধ্যে থেকে যায়, এই কিছু যাকাতের টাকার কারণে আপনার মূলধনও নাপাক হয়ে যাবে। যেমন মনে করেন, আমার শরীরে কিছু ময়লা লাগলো, আমি অল্প ধুয়ে ফেললাম, বাকিগুলো রেখে দেব? রাখবো না। আমার কাপড়ে ময়লা লেগেছে, আমি পরিপূর্ণ পরিষ্কার করব, কিছু রেখে বাকিগুলো পরিষ্কার করব, এরকম নয়। তো অনুরূপভাবে আমার টাকার ভিতর যে যাকাত এসেছে, এই যাকাতগুলো হচ্ছে আমার টাকার ময়লা। এগুলো পরিষ্কার কাজের জন্য, পবিত্র কাজের জন্য, গরিবদের জন্য। গরিবের জন্য যাকাতের টাকাগুলো পবিত্র, কিন্তু যার কাছে যাকাত ফরজ হয়েছে, তার জন্য যাকাতের টাকাগুলো হচ্ছে ময়লা স্বরূপ। তা আপনি কাপড়ের মধ্যে ময়লা লাগলে যেমন পরিপূর্ণ পরিষ্কার করে ফেলেন, অনুরূপভাবে আপনার মালের মধ্যে যে যাকাতগুলো এসেছে, এগুলো পরিপূর্ণ করে বের করে দিতে হবে। সম্পূর্ণ যদি আপনি বের করে দেন, তখন আপনার মাল সম্পদ পবিত্র হয়ে যাবে। কারণ যাকাত এটা আরবি শব্দ, এটা জাকবুন অথবা জাকিউন শব্দ থেকে নির্গত। একটার অর্থ হচ্ছে পবিত্র হওয়া, আর একটার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আমরা মনে করতেছি 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা যদি আমি গরিবদেরকে দিয়ে দিই, তাহলে আমার কাছে আর 97.5 লক্ষ টাকা থাকতেছে, তাহলে 2.5 লক্ষ টাকা আমার মাইনাস হয়ে গেল। আমার আল্লাহ বলেন, বান্দা নয়, তোমাকে তো আমি দয়া করে এই সম্পদগুলো দিয়েছি, তুমি আমার গরিব বান্দাদের হকগুলো দিয়ে দাও। তোমার থেকে যে গরিব বান্দা হক পেয়েছে, এই হকগুলো যে তুমি দিয়ে দিলা, এই বাকি টাকার মধ্যে বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ বাড়িয়ে দেব তোমার সম্পদ। কিভাবে বাড়িয়ে দেব বান্দা, কিভাবে তোমার সম্পদের মধ্যে আমি বরকত দেব, তুমি বুঝতেও পারবে না। এরকম করে আমার আল্লাহ বরকত দিবেন, যাকাত যদি আপনি গরিবদেরকে দিয়ে দেন, অসহায়দেরকে দিয়ে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় ইরশাদ করতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যে সকল মানুষ স্বর্ণ এবং চাঁদি জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেই স্বর্ণ চাঁদি মানে আপনার এখানে টাকা বোঝানো হয়েছে, অর্থাৎ নগদ। যে স্বর্ণ যেগুলো আছে, এগুলো তো নগদ টাকার মতো। স্বর্ণ চাঁদি, যাকাত আসে 4 জিনিসের উপর: স্বর্ণের উপর, চাঁদির উপর, ব্যবসার মালের উপর, এবং নগদ টাকার উপর। আপনার কাছে নগদ টাকা আছে, আপনি নেশাব পরিমাণ হলে আপনাকে সেখানে যাকাত দিতে হবে। আপনার ব্যবসার মাল আছে, এই মালগুলো আপনি দেখবেন হিসাব করে, নেশাব পরিমাণ যদি হয় আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। স্বর্ণ আছে আপনার কাছে, এই স্বর্ণ যদি নেশাব পরিমাণ পৌঁছে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আপনার কাছে চাঁদি আছে, চাঁদিও যদি নেশাব পরিমাণ পৌঁছে, আপনাকে যাকাত দিতে হবে। ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাঁদির দামও বেড়ে যাচ্ছে। এখন চাঁদির দামও বেড়ে গেছে অনেক, হ্যাঁ, কিন্তু ওই রকম বাড়ে নাই। চাঁদির দাম সীমার ভিতর আছে, কিন্তু যে স্বর্ণ
স্বর্ণর দাম তো আপনার সীমাহীনভাবে বেড়ে গেছে। যাই হোক, এখানে যাদের ঘরে 7.5 ভরি স্বর্ণ আছে, যার কাছে আছে ওনাকে যাকাত দিতে হবে। আমি বারবার বলে থাকি একটা কথা, যে একজনের ঘরের মধ্যে মনে করেন 12 ভরি স্বর্ণ আছে, 12 ভরির মধ্যে আপনার 3 ভরি আছে মার কাছে, আর 3 ভরি আছে বোনের কাছে, 6 ভরি আছে বিবির কাছে, তাহলে কারো উপর যাকাত ফরজ হবে না। ঘরের ভিতরে আছে কিন্তু কিন্তু মালিক ভিন্ন ভিন্ন। একজন হচ্ছেন আমার মা মালিক, হ্যাঁ, আরেকজন আমার বোন মালিক, আরেকজন আমার বিবি মালিক। তাহলে বিবির উপর যদি 7.5 ভরি পর্যন্ত না পৌঁছে তাহলে ওনার উপর যাকাত ফরজ হবে না। হ্যাঁ, তাহলে আমার বোনের উপরও অনুরূপ পাবে, মার উপর অনুরূপ পাবে। স্বর্ণ হলে 7.5 ভরি পর্যন্ত যদি হয় তাহলে সেখানে আপনাকে যাকাত দিতে হবে। এর উপরে যত আসবে এইভাবে শুরু থেকে আপনাকে যাকাত আদায় করতে হবে। চাঁদি 52.5 তোলা এইভাবে। আবার কারো কাছে, কোনো মহিলার কাছে নগদ টাকাও আছে, স্বর্ণ আছে, এই নগদ টাকা স্বর্ণ এগুলোর উপর যেহেতু যাকাত আসে, এগুলো মিলে যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে সেখানে যাকাত দিতে হবে। এটা খেয়াল রাখবেন। শুধু 7.5 ভরি স্বর্ণ আমার কাছে নাই, 6 ভরি আছে না, আপনার কাছে, আপনি মহিলা, আপনার কাছে আপনার স্বামী অ্যাকাউন্ট করে দিয়েছে, আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে এদিকে 5 লক্ষ টাকা আছে, আবার এদিকে আপনার কাছে 6 ভরি স্বর্ণ আছে। আপনি যদি খেয়াল করেন না 5 লক্ষ টাকার উপর যাকাত আসবে, এদিকে 6 ভরি না, এখন তো আমার কাছে 7.5 ভরি নাই, স্বর্ণের উপর যাকাত আসবে না, দুটোটা মিলিয়ে আপনাকে হিসাব করে দিয়ে দিতে হবে। এদিকে খেয়াল রাখবেন। এগুলো কিন্তু বড় মারাত্মক, এগুলা গরিবের হক, এগুলো পয়সাওয়ালার জন্য কিয়ামতের ময়দানে সাপ হয়ে যাবে, এই মালগুলা সর্প হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ চাঁদি কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, এখান থেকে আল্লাহ রাস্তায় দান করে না, যাকাত আদায় করে না, ও মাহবুব নবী, আপনি এই সমস্ত বান্দাদেরকে, এই সমস্ত মানুষগুলো থেকে, এই সমস্ত মানুষদেরকে ফাবাশশিরহুম, সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, বেদনাদায়ক শাস্তির, অর্থাৎ জাহান্নামের শাস্তির সুসংবাদ। সুসংবাদ মানে এগুলো তিরস্কার করে বলা হয়েছে। এটা আরবিতে বলাগতের কায়দা তাহকিরান বলা হয়, অসম্মান সূচক বলা হয়েছে, যে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এইগুলো, এই স্বর্ণ চাঁদি কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে তাপানো হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই গরম, এই উত্তপ্ত স্বর্ণ চাঁদি এগুলো তার কপালের মধ্যে লাগানো হবে, ছেক দেওয়া হবে, গরম গরম আগুন তার কপালে লাগিয়ে দেওয়া হবে, তার পাশে লাগিয়ে দেওয়া হবে এবং তার পিঠে লাগিয়ে দেওয়া হবে। মুফাসসিরিন ইকরাম বলতেছেন এখানে কপালে, পাশে, পিঠে দেওয়ার কারণ কি? বলতেছে গরিব যখন ওই পয়সাওয়ালার কাছে আসছে, বলছে আমাকে কিছু দান করুন, এই পয়সাওয়ালা এত বেশি বখিল ছিল, বখালতির কারণে, কার্পণ্যতার কারণে গরিব যখন তার সামনে হাত পাতলো তখন সে প্রথমে কপালকে বটে ফেললো। অর্থাৎ সে দুঃখিত হয়ে, মানুষ যখন দুঃখিত হয়, টেনশন হয়, আমার কাছে চাইতেছ, তখন কপালটা তার এখানে বাস পড়ে যায়। হ্যাঁ, তারপর এই বান্দা আবার বলতেছে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিন, তখন এই পয়সাওয়ালা কি করে, তার থেকে একটু ঘুরে যায়, তো ঘুরে গেলে তার পাশটা পয়সাওয়ালার দিকে আসে, তখন গরিবদের দিকে আসে, তখন ওই গরিব আবার বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিন, তখন সে পিঠ দিয়ে চলে যায়। এই তিনটা কারণে এই কপালে, তার পাশে, তার পিঠে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই আগুনগুলো লাগিয়ে দেওয়া হবে, স্বর্ণ চাঁদিকে উত্তপ্ত করে লাগিয়ে দেওয়া হবে। হাজামা কানাস্তুম, এবং তাকে বলা হবে এই যে দেখতেছো আগুন, আগুন, এ স্বর্ণ চাঁদি আগুন হয়ে গেছে, এগুলো তোমাকে যে দাগানো হচ্ছে, তোমাকে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ছেক দেওয়া হচ্ছে, এগুলো কি? এগুলোই তোমার সম্পদ ছিল। বান্দারে, দুনিয়ার মধ্যে এগুলোর যদি যাকাত দিয়ে দিতে, আজকে এগুলো তোমার জন্য নেয়ামত হতো, যাকাত না দেওয়ার কারণে এগুলো তোমার জন্য অভিশাপ হয়ে গেছে। এবং তাকে বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এখন স্বাদ গ্রহণ করো। ফাজুকু
আগুনের এই আগুন উত্তপ্ত করা, গরম করা স্বর্ণ চাঁদি তাকে শরীরের মধ্যে দেওয়া, তার শরীরে লাগানো হবে এবং বলা হবে ফাজুকু, তুমি স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকনিজুন, যেগুলো একবারে স্বাচ্ছন্দ্যে তুমি জমা করেছিলে আর আল্লাহ রাস্তা খরচ করো নাই, একেবারে বন্দি করে ফেলেছিলা তোমার ঘরের মধ্যে, আজকে তুমি স্বাদ গ্রহণ করো। কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই মাহবুব নবী, আপনি তাদের থেকে যাকাত আদায় করুন, সাদকা আদায় করুন। এই যাকাতগুলো আদায় করার দ্বারাই এই যাকাত এবং সাদকার মাল এগুলো তাদেরকে পবিত্র করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে। যাকাত দেওয়ার কারণে আপনি পবিত্র হয়ে গেলেন এবং পরিশুদ্ধ হয়ে গেলেন, এটা আমার আল্লাহ বলতেছেন। এবং নবীজিকে বলতেছেন ওয়াসাল্লি আলাইহিম, মাহবুব নবী তাদের থেকে যাকাত উসুল করার পর তাদের জন্য আপনি দোয়া করুন, ইন্না সালাতাকা সাকানুন লাহুম, আপনার দোয়া তাদের অন্তরের প্রশান্তি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল আজ দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এবার হাদিসে পাকের মধ্যে দেখেন, এটা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক, আমার নবীজি ইরশাদ করেন যে عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا اديت الزكاه فقد قضيت ما عليك او كما قال عليه الصلاه والسلام। এটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে হাদিস। কানা নবীজি ইরশাদ করেন, বান্দা তোমার উপর যা ফরজ হয়েছিল যাকাত, তোমার মালের মধ্যে যে যাকাত এসেছিল এগুলো যখন তুমি আদায় করে দিয়েছো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর যে জিম্মাদারি ছিল সেই জিম্মাদারিটা তুমি আদায় করে ফেললে। ফাকাদ কদাইতা মা আলাইকা, বান্দা তোমার উপর যে দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে, যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে শরীয়তে, যে যাকাত আসলে তুমি 2.5 টাকা করে হিসাব করে দিয়ে দাও, 40 ভাগের 1 ভাগ দিয়ে দাও, তুমি যেগুলো দিয়ে দিলা ফাকাদ কদাইতা বিমা মা আলাইকা, তোমার উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তুমি আদায় করে ফেলেছো। এর সামনে যে হাদিস খানা আমি তেলাওয়াত করতেছি এটা মুত্তাফাক আলাইহি riwayat, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আমার নবীজির ইন্তেকালের পর কিছু মানুষ যাকাত অস্বীকারী বের হয়েছিল। তারা বলতেছে আমরা নামাজ পড়বো কিন্তু যাকাত আমরা আদায় করব না, যাকাত আমরা দেব না। এগুলো রাসূল পাকের সময় দিয়েছিলাম, এখন আর দিতে হবে না। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একেবারে নরম তবিয়তের মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন, কিন্তু যে সময় ইসলামের একটা রোকনকে অস্বীকার করেছে তখন উনি কঠোর হয়ে গেছেন। উনি বলতেছেন, কি বলতেছেন দেখেন, قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াল্লাহ লা উকাতিলান্না, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আল্লাহর শপথ করে বলতেছি নিশ্চয় আমি তার সাথে মোকাবেলা করব, তার সাথে যুদ্ধ করব। মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, যে নামাজ আদায় করব যাকাত দেব না, তাহলে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে ফেললো। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এখানে পার্থক্য করা যাবে না। যার উপর যাকাত ফরজ হয়েছে সে নামাজ আদায় করবে, যাকাতও দিবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে আমি তার সাথে মোকাবেলা করব, তার সাথে আমি জিহাদ করব। কারণ ফাইন্না যাকাতা হকুল মাল, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শুনো এই যাকাত হচ্ছে মালের হক। তুমি নামাজ এবং যাকাতের মধ্যে ফরক কেমনে করবে? তোমার নামাজ হচ্ছে তোমার শরীরের হক আর যাকাত হচ্ছে মালের হক। তোমার নামাজ হচ্ছে বাদনী ইবাদত, যাকাত হচ্ছে মালি ইবাদত, ফরক করা যাবে না। আরেকখানে হাদিস হযরত সাইয়েদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একজন মানুষ আইসা আমার নবীজি থেকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা ইন আদ্দার রাজুলু যাকাতা মালিহি, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করলো তার ব্যাপারে আপনি কি বলেন?
আর হয়তো মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার মালের যাকাতগুলো পাই পাই করে হিসাব করে দিয়ে দিল, তার ব্যাপারে আপনার মন্তব্য কি, বক্তব্য কি? তখন দেখেন নবীজি ইরশাদ করলেন, ফাকালা মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা ফাকাদ আযহাবা আনহু শাররুহু। তাবরানী শরীফের হাদিস। নবীজি ইরশাদ করলেন, যে ব্যক্তি মালের যাকাত আদায় করবে, বুঝতে হবে সে তার মালের অনিষ্ট থেকে সবকিছু দূর করে দিল, দূরীভূত করে দিল, তার মাল ক্ষতি হওয়া থেকে সে সব দূরীভূত করে দিল। অর্থাৎ সে মালের ভিতর যে অনিষ্টকারী জিনিস ছিল এগুলো সে দূরীভূত করলো। অর্থাৎ এখন তার মাল আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, এগুলো আল্লাহর কুদরতের হেফাজতে চলে গেছে। মালের যাকাত যখন দিয়ে দেয়, মালগুলো আল্লাহর কুদরতের বেষ্টনীতে চলে যায়। হযরতে সাইয়েদনা ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুরসালান বর্ণনা করতেছেন এই হাদিসে পাক, আনিল হাসান قال قال رسول الله صلى الله عليه وسلم حسنوا اموالكم بالزكاه। এই যে এখন তেলাওয়াত করলাম আগে, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইরশাদ করতেছেন, যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করলো, সে মালের ভিতর যে খারাপই ছিল, খারাপ কিছু ছিল, এগুলাকে দুর্বৃত করে দিল। এখন মাল ঠিক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। এই হাদিসের মধ্যে আসতেছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত আমার, তোমরা যথাযথভাবে যাকাত আদায় করার মাধ্যমে হাসিনু আমওয়ালাকুম, তোমাদের মালগুলোকে তোমরা কিল্লার ভিতর ঢুকিয়ে ফেলো। অর্থাৎ সৈন্যরা যখন কিল্লার ভিতর থাকে, ক্যান্টনমেন্টের ভিতর থাকে, সৈন্যরা নিরাপদে থাকে। সৈন্যরা কিল্লার ভিতর থাকলে যেমন নিরাপদে থাকে, বান্দা নবীজি ইরশাদ করেন, উম্মত আমার, তোমরা যাকাতগুলো মাল থেকে বের করে পাই পাই হিসাব করে দিয়ে দাও, তোমার মালগুলো আল্লাহর কুদরতের কিল্লার মধ্যে হেফাজত থাকবে। হাসিনু আমওয়ালাকুম বিযাকাত এবং ওয়াদাউ মারদাকুম বিসাদাকা। নবীজি ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়েছে, তোমাদের ঘরের মধ্যে রোগী আছে, অসুস্থ হওয়ার সাথে সাথে তোমরা সদকা করো। এখন আমরা অসুস্থ হলে চাটকারে ডাক্তারের কাছে নিয়ে যাই, অ্যাম্বুলেন্স ডাকি, অ্যাম্বুলেন্সে করে ডাক্তারের কাছে নিয়ে যায়, গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। নয়, আপনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে জামিয়ার দান বাক্সের মধ্যে কিছু দিয়ে দেন। জামিয়ার যে ঘরে ঘরে দান বাক্স আছে সেখানে দিয়ে দেন। এই গরিব মিসকিনের হক আপনি যখন কিছু দিয়ে দিলেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই রোগীকে ভালো করে দিবে, কিন্তু মাধ্যম হচ্ছেন ডাক্তার। ডাক্তার হচ্ছে উসিলা। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে কিছু দান করে যান, তারপর দেখবেন ডাক্তার চিকিৎসা করে আপনার রোগীকে কিছু পাবে না, রোগী ভালো হয়ে যাবে। আমরা এখন আগে দান করি না, পরে করি যে না, দান আগে করবেন। নবীজি ইরশাদ করেন, ওয়াদাউ, তোমরা চিকিৎসা করো, মরদাকুম, তোমাদের রোগীদেরকে বিসাদকা, দানের মাধ্যমে। আগে কিছু দান করে দেন, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবেন, এটা খেয়াল রাখবেন। ওয়াস্তাকবিলু আমওয়াজাল বালায়ে বিদুআই ওয়া তাদাররু, এবং বলা মুসিবত আসতেছে, আপনি দেখতেছেন এই বলা মুসিবত আপনার সামনে আসার আগে আপনি আল্লাহর কাছে দোয়া করেন কেঁদে কেঁদে, এবং প্রার্থনা করেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে। আপনি আল্লাহর কাছে দোয়া এবং কান্নাকাটির মাধ্যমে আপনি বলা মুসিবতের মোকাবেলা করেন, বলা মুসিবত আর আপনার দিকে আসবে না। এখানে আরেকটা হাদিসে পাক দেখেন, হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সাদকাতা লা তুতফিউ গযবার রব ওয়া তাদফাউ আন মাইতাতিস সু। আল্লাহর নবী ইরশাদ করেন, উম্মত, তোমরা যে যাকাত দান করতেছো, যাকাত দিচ্ছ, তোমরা যে সদকা করতেছো, এটা কত বড় পাওয়ারফুল জিনিস জানো? এই তোমার এই মাল থেকে যে যাকাত বের করে গরিবকে দিয়ে দিচ্ছ, এবং তুমি কিছু আল্লাহর রাস্তায় দান করতেছো, এটা কত ভারী এবং কত পাওয়ারফুল, যে এই জিনিসটা আল্লাহর কুদরতের রাগকে ঠান্ডা করে দেয়। যে সমস্ত মানুষ যাকাত দেয় না, তাদের উপর আল্লাহ পাকের কুদরতের রাগ আসে, কিন্তু যখন যাকাত দিয়ে দিল, সদকা দিয়ে দিল, আল্লাহর কুদরতের রাগটা ঠান্ডা হয়ে গেল। শুধু তাই নয়, ওয়া তাদফাউ আন মাইতাতিস সু, এবং এই যে অপমৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেল, স্ট্রোক করে মারা গেল, মানুষ হঠাৎ করে মারা গেল, বলছে এই অপমৃত্যু থেকে এই যাকাত এবং সদকায় মানুষকে রক্ষা করে। অপমৃত্যু হবে না যদি আপনি ঠিকভাবে যাকাত দেন এবং আপনার মালের হক আদায় করেন। দেখেন, তারপরে আরেকটা হাদিসে পাক আপনাদের খেদমতে আমি আরজ করতেছি। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বাদিরু বিসদকা, তোমরা সদকার মধ্যে তাড়াতাড়ি করো, যাকাত দেওয়ার মধ্যে বিলম্ব করবে না, তোমরা তাড়াতাড়ি করবে। ফাইনাল বালাআ ফালা ইয়াতাখাত্তাহা,
কেননা বলা মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। দেখেন সদকা এত বড় পাওয়ারফুল জিনিস, এ সদকাকে দানকে বলা মুসিবত অতিক্রম করতে পারে না। বলতেছে তুমি যদি আগে সদকা করে দাও তাহলে বলা মুসিবত পিছনে চলে যাবে, বলা মুসিবত তোমার কাছে আসতে পারবে না। এই জন্য আমি আপনাদের খেদমতে বুখারী শরীফ থেকে আরেকটা ঘটনা বলতেছি, যে বুখারী শরীফের মধ্যে আরেকখানা ঘটনা, এই বুখারী শরীফের 3466 নম্বর 3464 নম্বর হাদিসে পাক। দেখেন আমি এটা সংক্ষেপে বলতে হবে, লম্বা হাদিস, সময় চলে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বর্ণনা করতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, একটু এদিকে লক্ষ্য করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে হযরত সাইয়্যিদানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, বনী ইসরাইলের মধ্যে তিনজন মানুষ, বনী ইসরাইলের মধ্যে তিনজন মানুষ, এই তিনজন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এই তিনজন মানুষের মধ্যে একজন ছিল শ্বেতরোগী, আরেকজন ছিল টাকওয়ালা, মাথার মধ্যে চুল ছিল না, আরেকজন ছিল অন্ধ। এই তিনজন মানুষ বনী ইসরাইলের, এই যে তিনজন মানুষকে পরীক্ষা করার জন্য জিবরিল আলাইহিস সালাম আসলেন। প্রথমে যিনি শ্বেতরোগী তার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ভাই আপনার কাছে কি পছন্দ, কোন জিনিস পছন্দ? তখন সে বলতেছে লাউনুন হাসানুন ওয়াল জিলদুন হাসান। লম্বা হাদিস শরীফ, আমি আরবি বলবো না, আমি শুধুমাত্র আমি অনুবাদ করে যাচ্ছি। আমার সুন্দর রং এবং সুন্দর চামড়া, এটা আমার কাছে পছন্দ। আচ্ছা, হযরতে জিবরিল আলাইহিস সালাম ওনার শরীরের মধ্যে হাত মুছে করে দিলেন, ওনার শ্বেতরোগটা চলে গেল, ওনার চামড়া সুন্দর হয়ে গেল, ওনার রং সুন্দর হয়ে গেল। বলছে মালের মধ্যে তোমার কাছে কি পছন্দ? সে বলতেছে আমার কাছে উট পছন্দ। উট, এই কথা বলার পর এখানে আবার শক্কের আবি আছে, দুইজনের মধ্যে একজন উটের কথা বলছেন, একজনে গরুর গাভীর কথা বলছেন। আচ্ছা, এখন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে একটা গর্ভবতী উষ্ট্রি দান করলেন, দিয়ে দিলেন। দেওয়ার পর তখন দেখা যাচ্ছে এখন হযরত জিবরিল আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন, গিয়ে এইবার আসলেন কার কাছে? যে ব্যক্তি টাকওয়ালা, মাথার মধ্যে চুল নাই, তার কাছে। বলে আপনার কাছে কি পছন্দ? বলে আমার কাছে শারুন হাসানুন, সুন্দর চুল পছন্দ, আমার শরীরের মধ্যে চুল গজাক, চুল আসুক, এটাই পছন্দ। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার মাথার মধ্যে হাত মুছে করে দিলেন, তখন সাথে সাথে সুন্দর চুল গজাই উঠলো। হ্যাঁ, এবার বলতেছে মালের মধ্যে কি পছন্দ? বলছে আমার কাছে গাভী। তখন একটা গাভী দিল, ওই পেটের মধ্যে বাচ্চাওয়ালা, এরকম গাভী তাকে দিয়ে। এবং আগেও বলছিলেন, ওনাকে বলছিলেন ইউবারিকু লাকা ফিহে, তোমার এখানে বরকত হোক। দ্বিতীয় জনকে বলছেন তোমার এখানে বরকত হোক। এবার আসলেন অন্ধের কাছে, অন্ধের কাছে আসার পর বলতেছে আপনার কাছে কি পছন্দ? তখন তিনি বলতেছেন আমার কাছে পছন্দ হচ্ছে যে আমার অন্ধত্বটা দূরীভূত হয়ে যাক, অন্ধত্বটা দূরীভূত হয়ে যাক, এটাই আমার কাছে পছন্দ। এবং এই কথা বলার সাথে সাথে তখন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার মাথার উপর হাত, ওনার চোখের উপর হাত মুছে করলেন, ওনার দৃষ্টিশক্তি ফেরত আসলো। সুবহানাল্লাহ, ওনার দৃষ্টিশক্তি পেয়ে গেলেন উনি। এরপর দেখা গেল হযরত সাইয়্যিদানা এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলেন মালের মধ্যে তোমার কি পছন্দ? বলতেছে মালের মধ্যে আমার কাছে পছন্দ ছাগল, গনম। তখন উনি একটা ছাগি এমন দিলেন যে যার পেটের মধ্যে বাচ্চা ছিল, এবং দোয়া করে দিলেন আল্লাহ তোমাকে এখানে বরকত দেখ। এখন হযরত জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, এসেছিলেন মানুষের সুরতে। এখন যে টাকওয়ালা ছিল মানুষ তাকে ঘৃণা করতো, এখন টাকও চলে গেছে। যে শতরোগী মানুষ তাকে ঘৃণা করতো, এখন তাকে আর ঘৃণা করে না। এবং জিবরিল আলাইহিস সালামের দোয়ায়, ইনি যে জিবরিল আলাইহিস সালাম তারা তো জানে না, জিবরিল আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ পাক এমন বরকত দিলেন, যাকে উট একটা দিয়ে গিয়েছিলেন, উষ্ট্রি, গর্ভবতী বাচ্চাওয়ালা উষ্ট্রি, সেখানে ওটে একটা মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। যাকে গাভী দিয়ে গেছিলেন, গাভীর বাছুর হতে 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 এখন একটা মাঠ পরিপূর্ণ হয়ে গেছে ওই টাকওয়ালার। যে অন্ধ ব্যক্তি, তাকে এমন চোখের দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে, তার ছাগলের মধ্যে এমন বরকত হয়েছে, এক মাঠ ছাগল হয়ে গেছে। এখন হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার পাঠালেন পরীক্ষা করার জন্য। জিবরিল, আমি তো তোমার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করছিলাম, এখন আরেকটা পরীক্ষা করো। আমি তো তাদেরকে দয়া করে মালগুলো দিয়েছি, কারা আমার রাস্তায় খরচ করে। এখন হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আয়সা প্রথমে গেলেন ও শ্বেতরোগী যে ছিল মানুষ, তাকে ঘৃণা করতো, তার কাছে বলতেছে ভাই আমি একজন মুসাফির, আমার কাছে সফরের কিছু নাই, সম্বল নাই, তোমার এখানে তো অনেক উট দেখতেছি, আমাকে একটা উট দাও, আমি উটে চড়ে আমার গন্তব্যে পৌঁছতে পারবো।
বলছে না, আমার অনেক দায়িত্ব আছে, আমি দিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে হযরতে জিবরিল আলাইহিস সালাম, উনি তো মানুষের সুরতে আসলেন, বলতেছেন আমি তো আপনাকে চিনতেছি মনে হয়। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন আমি তো আপনাকে চিনতেছি মনে হয়। এখন আপনি এই মালগুলো আল্লাহ পাক আপনাকে দয়া করে দিয়েছেন। আপনি আগে শ্বেত রোগী ছিলেন, আপনার রোগ দুর্বিত হয়েছে এবং এই মালগুলো দেওয়া হয়েছে। বলে না, আমি কোনো সময় শ্বেত রোগী ছিলাম না, আমি সবসময় এরকম ছিলাম এবং এগুলো আমি পেয়েছি ওয়ারাস্তু লেকাবিরিন আন কাবের, আমি বংশ পরম্পরায় মুরিসি সূত্রে এগুলো পাইছি। আচ্ছা, হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইনকুনতা কাযামান, যদি তুমি মৃত্যু খাও তাহলে তুমি পূর্বের মতো ফিরত যাও, আল্লাহ পাক তোমাকে আগের মতো করে দিক। এই কথা বলে উনি ওই টাকওয়ালার কাছে আসলেন। টাকওয়ালা একই কথা বললো যেরকম শ্বেতরোগী বলেছেন সংক্ষেপ। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন তুমি যদি মৃত্যু খাও তাহলে তুমি আগের মতো ফেরত যাও। এই কথা বলার পর এইবার আসলেন অন্ধের কাছে। যিনি অন্ধ ছিলেন, এখন তার অন্ধ নাই, ওনার কাছে এটা বলতেছেন, এটা বুখারী শরীফের হাদিস, নবীজি সাহাবায়ে কেরামকে বর্ণনা করেছেন। বলতেছেন ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার কাছে সেই সম্বল নাই, আপনার এখানে তো অনেকগুলো ছাগল আছে, আপনি চাইলে আমাকে একটা ছাগল দিতে পারেন। তখন অন্ধ বলতেছে ভাই রে, আমি একজন অন্ধ মানুষ ছিলাম, একজন বন্দা আইসা আমার চোখের উপর হাত মালিশ করে দিয়েছিল, আমার অন্ধত্ব দূরীভূত হয়ে গেছে এবং আমি কি মাল পছন্দ করি আমাকে বলেছিল, আমি বলেছিলাম ছাগল পছন্দ, উনি আমাকে একটা বাচ্চাওয়ালা ছাগল দিয়েছেন, যে ছাগলের বরকতে আজকে এটা পুরো মাঠ হয়ে গেছে। কি একটা বলতেছেন, আপনার কাছে যা লাগে তা নিয়ে যান, আপনার যা ইচ্ছা তা নিয়ে যান, এটা আমার আল্লাহর নামে যেহেতু বলেছেন, আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য বলেছেন, এগুলো আমাকে আমার আল্লাহ দিয়েছেন, এখান থেকে আপনার যা ইচ্ছা তা নিয়ে নেন। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন ক্বালা আমসিক মালাক, তোমার মাল তুমি রেখে দাও, তোমার মালের দরকার নাই, তোমার মাল তুমি রেখে দাও। কিন্তু ফাকাত উবতিলিতুম, তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে। তোমার ওই দুই বন্ধু যে শ্বেতরোগী ছিল, যে তাকওয়ালা ছিল, তার পরীক্ষার মধ্যে ফেল করেছে আর তুমি পরীক্ষার মধ্যে পাস করেছো। তোমার উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন আর ওদের উপর আল্লাহ পাক নারাজ হয়েছেন। তা আল্লাহ পাক নারাজ হলে এবার বুঝেন কি অবস্থা হবে, তারা আগের অবস্থায় ফেরত গেছে। আর এই অন্ধ ব্যক্তি যাকে ভালো করে দেওয়া হয়েছে তার মধ্যে বরকত আর বরকত। এটাই বুঝাইতে চাইতেছি যে আমরা আমাদের আজকে মাল আসলে আমরা সেইখান থেকে যদি কিছু দান করে দিই তাহলে মালের মধ্যে বরকত হবে, মালগুলো হেফাজত হবে। আমার দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য চলতেছে, গরিবদেরকে যাকাত হিসাব করে দিয়ে দিলে এগুলো আমাদের মালগুলো আমাদের হেফাজতে চলে আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের খেদমতে বলবো, আপনারা যাদের উপর যাকাত ফরজ হয়েছে আপনারা তো দিবেনই, আর যাদের কাছে যাকাত ফরজ হয় নাই, আপনাদের আত্মীয় স্বজন আছে যারা যাকাত দেয়, এই ধরনের আপনাদের আত্মীয় স্বজনকে, আপনাদের প্রতিবেশীদেরকে বলবেন এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার লিল্লাহ ফান্ডের জন্য কিছু দেওয়ার জন্য। কারণ এই আঞ্জুমানের অধীনে 200 প্রতিষ্ঠান চলতেছে, 200 প্রতিষ্ঠান, এখানে অনেক গরিব ছাত্ররা লেখাপড়া করে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ। আচ্ছা, তাহলে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা আমাদের আঞ্জুমানের লিল্লাহ ফান্ডে আপনাদের যাকাতের টাকা, আপনাদের ফিতরের টাকা আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এগুলো আপনারা যাদের কাছে আছে আপনারা তো নিজের থেকে দিবেন, আর যাদের কাছে নাই আপনারা যদি আত্মীয় স্বজন থেকে নিয়ে দিতে পারেন, উনি দিয়ে যা সওয়াব পাবে আপনি একটু মুখে বলার কারণে তেমন সওয়াব আপনিও পেয়ে যাবেন। আর এটা মাহে রমজানের মুবারক, যাকাত এটা ফরজ ইবাদত। এই রমজান শরীফের মধ্যে আপনারা যাকাত আদায় করে দেন, 70 ফরজের সওয়াব পেয়ে যাবেন, 70 ফরজের সওয়াব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে পেপারে দেওয়া হবে এগুলো। আজকের পেপারে এসেছে যে আমাদের ফিতরা কত টাকা, 110 টাকা, 110 টাকা সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন। আপনারা যাদের কাছে সামর্থ্য আছে আপনারা সর্বোচ্চটা প্রায় 3000-এর কাছাকাছি এগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ 5টা জিনিস দ্বারা আপনার ফিতরা দেওয়া হয়, এই 5টা জিনিসের মধ্যে সর্বোচ্চ যেটা, এটা দেওয়ার জন্য চেষ্টা করবেন।
করবেন। আমরা সব সময় নিচেরটা খেয়াল করি, নিচেরটা দিবে যারা একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা দিবে, আপনারা যারা পয়সাওয়ালা আপনারা বড়টা দিবেন, যারা একদম নিম্ন মধ্যবিত্ত আপনারা 110 টাকা করে ফিতরা দিবেন। হ্যাঁ, এগুলা আর যাকাতের টাকা আপনারা জামিয়া রিলিফ ফান্ডের জন্য দিবেন। এই আমার হুজুরে কাবলার পক্ষ থেকে আপনাদের কাছে বলা হয়েছে যারা মুরিদানরা আছেন আপনারা 4 ভাগের 1 ভাগ কমপক্ষে জামিয়া রিলিফ ফান্ডে দিয়ে দিবেন, 4 ভাগের 1 ভাগ, বাকিগুলো আপনারা গরিব মিসকিনদেরকে দেন। আমার হুজুরে কাবলা আপনাদের জন্য বিশেষ করে দোয়া করবেন এবং ইনশাল্লাহ পীরে বাঙ্গাল পীর সাহেব হুজুর কাবলাও আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এটা ইনশাল্লাহ পরবর্তীতে দোয়ার কথা ঘোষণা হবে ইনশাল্লাহ। তো আমি আজকে আপনাদের খেদমতে এই যাকাতের উপর আলোচনা করলাম। আল্লাহ পাক এই মালি ইবাদত এটা আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।